মর্নিং বন্ধুরা, আমরা এখন চলেছি তারাপীঠের পথে। আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল 7টার সময়। এই যে সোহাগ আজ একদম ভোর ভোর উঠে পড়েছে বড়মার কাছে যাবে বলে। সোহাগের কাকা সোহাগের বাবা ড্রাইভ করছে। চলো তারপরে আমরা রাস্তায় যেতে যেতে দেখাবো। এখন কাশফুলও দেখতে পাচ্ছি। আমরা এখন পানাগড় ক্রস করে চলে এসেছি। শক্তিগড়ের রাস্তাটা আমরা ক্রস করে চলে গেছি, মানে শক্তিগড় অলরেডি ঘুরিয়ে দিয়েছে, তো সেই জন্যে আমরা এখন পানাগড় সাইডে চলে যাচ্ছি। কিন্তু কোনো খাবারের দোকান এখন অবধি আমরা পাইনি। তো সোহাগের খাবার তো নিয়ে এসেছি, কিন্তু আমাদের চারজনের খাবারের এখন ঠিকানা নেই যে আমরা আদৌ খেতে পাবো কিনা, নাকি ডাইরেক্ট তারাপীঠে পৌঁছেই খাবো। দেখা যাক, সেই খাবারের সন্ধানে আমরা এখন চলেছি। এখানে কোনো হোটেল নেই, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। সোহাগ তো অত ভোরে উঠেও এখন শুধু রাস্তাই দেখে যাচ্ছে। ওকে বলছি তুই খেয়ে নে, বলছে না খাবো না। তুমি খাবে এখন? কখন খাবে? খাবে না, খিদে টিদে কিছু পায় না। আমরা কোনো জলখাবারের হোটেল তো সেরকম ভাবে পাইনি, তো এখানে একটা চায়ের দোকান পেয়েছি। তো সেখানেই হয়েছে, দেখো সোহাগের পাপা সোহাগকে নিয়ে গেছে। একটু চা বিস্কুট খেয়ে নিয়ে আমরা একটা চিড়ে ভাজাও কিনেছি। আর গাড়িটার একটু হাওয়াটা চেক করে নিচ্ছি, কারণ অনেকটা দূরের রাস্তা তো, আর যা বাম্পার রাস্তায়, তো সেজন্যই একটু ওয়েট করছি আমরা। আশা করি আর 1-2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা এসে গেছি তারাপীঠ। এই যে আমাদের গাড়ি পার্ক করা হচ্ছে পার্কিংয়ে। তারপর এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেল সামনেই, মায়ের মন্দিরের একদম সামনেই। হোটেলে গিয়ে তোমাদের হোটেলটা দেখাচ্ছি কীরকম। তারাপীঠ এসে গেছো? যাবে তো? বড় মার কাছে যাবে তো? আমরা তারাপীঠের হোটেলে চলে এসেছি। এই যে সোহাগ এখন ফ্রেশ হয়ে গেছে, আমরাও ফ্রেশ হয়ে গেছি। সোহাগের পাপা গেছে সোহাগের জন্য খাবার আনতে। আমরা একেবারে পুজো দিয়ে তারপর খাবো। সন্ধ্যেবেলাতে পুজো দেবো মায়ের, একদম মন্দিরের সামনেই। তোমাদের যখন বেরোবো তখন দেখাবো। ঢাকের আওয়াজও শোনা যাচ্ছে ঘর থেকেই। তো খুব সুন্দর হোটেলটা। আর এখন আমরা ফ্রেশ হয়ে ওয়েট করছি। সোহাগের পাপা সোহাগের জন্য খাবার আনতে গেছে, কারণ ওকে তো খাওয়াতেই হবে। সকাল থেকে ওই একটুখানি ব্রেড আর বাটার খেয়ে আছে। যতবার জিজ্ঞেস করছি কী খাবে কিছু খাবে না। এখন ভাত খাবে তো তুমি? এখন বলছে খাবে। দেখা যাক কতটা কি খায়। সোহাগের জন্য সোহাগের পাপা খাবার নিয়ে এসছে। এই যে দেখো, ডাল, পোস্ত, আর সয়াবিনের তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা। এই যে ম্যাডাম নেচে নেচে খাচ্ছে। এখন খেয়ে দিয়ে নিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে একটু পরেই পুজো দিতে যাব। দিয়ে তারপরেতে বিকেলবেলাতে দেখা যাক, এখানে একটুখানি ঘোরাঘুরি করবো। আপাতত এখন ওকে একটু খাইয়ে নিই। চলে আসো। আমরা এখন মায়ের মন্দিরে চলে এসেছি। এই যে সবাই বসে আছি, অপেক্ষা করছি। এই যে সোহাগ দেখতে পাচ্ছ না? সোহাগ অপেক্ষা করছে। এখন প্রচুর লাইন, এই যে ভিড়, এখন অনেকটা লাইন। আমরা অপেক্ষা করছি, তারপরে মায়ের পুজো দেওয়া হবে। ভেতরে তো ফোন অ্যালাউ নয়, তাই এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আবার পরে বেরিয়ে আমরা ভিডিও করব। এই যে দেখো, এখান থেকে হচ্ছে এই আদি পুকুরটা। এই আদি পুকুরের এইখান থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এইখান থেকে পুরোটা এই ক্রস করে গিয়ে এই জায়গা থেকে স্টার্ট হয়েছিল। হ্যাঁ, এখান থেকে স্টার্ট হয়েছিল। দিয়ে এই যে এইখানে দেখো এখনো ভিড় আছে। 6টার সময় বন্ধ বলে এখন বন্ধ করে দিয়েছে লাইনটা। 6টার সময় মায়ের মন্দির বন্ধ। এখন এইখান থেকে দেখতে পাবে।
এখন আমরা একটুখানি রেস্ট নেব। সোহাগ তো লাইনে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে পাপার কোলে, এখনো চোখে ঘুম আছে দেখতেই পাচ্ছ। এবার একটুখানি ওকে রেস্ট করার সময় দিতে হবে, তারপরে সন্ধ্যাবেলা আবার মায়ের আরতি দেখতে যাবার ইচ্ছা আছে। আমাদের লজ থেকে এটা মায়ের মন্দিরের ভিউটা, এই যে দেখতেই পাচ্ছ। এখান দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করার যে দরজাটা সেখানটা এখনও কত ভিড়। আমরা লজে ফিরে এসে ছবিটা তুলেছি, প্রচুর ভিড় এখনও। আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা। জয় তারা, জয় তারা। আমরা সন্ধেবেলা এসেছিলাম মায়ের নাট মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য, কিন্তু প্রচণ্ড ভিড় মায়ের সামনে, এত ভিড় যে আমরা দেখতে পারিনি সেইভাবে। সোহাগ আর সোহাগের উঠে দেখেছে, আমি আর ভিড়ের মধ্যে ভেতরে ঢুকিনি। এই যে সোহাগ ওর বাবার মাথায় উঠে আসছে। আর এখানে সব জায়গাতেই ভোগ দেওয়া হচ্ছিল, মায়ের যে শীতল ভোগ দেওয়া হয় সন্ধ্যাবেলায়, সেই ভোগ এখানে বিতরণ করা হচ্ছে। রাস্তায় রাস্তায় কিছুটা ছাড়া ছাড়াই সব জায়গায় দেওয়া হচ্ছিল। লুচি, আলু পটলের তরকারি, লুচি, সুজি, ভাজা, মোটামুটি এইগুলো খেয়েই সন্ধ্যেবেলায় পেট ভরে যাবে। তো আমরা সবাই একটা একটা করে নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো আবার ভোগ নিয়ে আসছে। কিছুটা ছাড়া ছাড়াই সব জায়গাতেই মায়ের মন্দির চত্বরে ভোগ বিতরণ করা হচ্ছে। আর এই যে এখানে সিঁড়ি দিয়ে যে নেমে যাচ্ছি, এই নেমে গিয়ে সামনেই আমাদের লজটা, লজ পূজারিনী, একদম সামনেই। খুব ভালো লজ, ব্যবস্থাও খুব ভালো, লোকজনও খুব ভালো। আর এই যে আমরা এবার লজে ফিরে যাচ্ছি, আমি আর সোহাগ লজে থাকবো। অরিন্তন, সন্দীপ আর ওর সোহাগের পাপা বেরোবে আমাদের খাবারের ব্যবস্থা করতে। যে মায়ের মন্দির, আর এই যে আমাদের লজ। কি খাচ্ছ তুমি? ঠাকুরের ভোগ, ঠাকুরের ভোগের লুচি। ভালো খেতে, খাও। ভালো লেগেছে? তারা মাকে দেখেছো? নমো করেছো? জয় তারা বলেছো? আরেকবার বলবে? জয় তারা। এখন আমরা হোটেলে ফিরে এসেছি, আমি আর সোহাগ এই যে বসে আছে। আর সোহাগের পাপা সোহাগের ডিনারটা দিয়ে গেল। এই যে ভাত, ডিম সেদ্ধ, আর এখানে ওই কিছু তরকারি আছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে। এগুলো দিয়ে সোহাগের ডিনারটা আপাতত করবো। ঘি তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ কিছু না হোক ঘি দিয়ে ভাতটা মেয়েটাকে খাওয়াতে পারবো। তো সেটা দিয়ে এখন ওকে ডিনারটা করিয়ে দিয়ে এখন এই 9টা মতো বাজে। অনেক ভোরবেলায় উঠেছে, সারাদিন খুব ধকলও গেছে, কালকে সকাল সকাল আমাদের বেরোতেও হবে। তো সেই জন্য তাড়াতাড়ি ডিনারটা করে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। চলো সোহাগকে ডিনারটা করিয়ে দিই। রাতে আমাদের ডিনারটা এখন আনতে গেছে সোহাগের পাপা, অরিন্দন আর সন্দীপ। আর ওরা শ্মশানেও গেছে, মহাশ্মশানে একটু ঘুরে আসবে। আমি আর সোহাগকে নিয়ে যাইনি। গুড নাইট বলে দাও। আমাদের রাতের ডিনার এসে গেছে, মাটন আর রুমালি রুটি। সোহাগের খাবার তো হয়েই গেছে আগে, এখন আমরা করছি। মাটনটা এখানে আমরা কিনে নিয়ে বানাতে দিয়েছিলাম, ভালোই বানিয়েছে। ঝাল বানাইনি, ঝালও হয়নি, টেস্টি হয়েছে। তো রাতের খাবার ভালোই হলো।